আপনি কি জানেন আমাদের সনাতন ধর্মে এমন এক দেবী আছেন যার একটুখানির আগে পুরো গ্রাম ভরে যেত গুটি বসন্তের মতো রোগে। মানুষের শরীরে ফুসকা, জ্বালা যন্ত্রণা আর সেই রোগ থেকে বাঁচার একটাই উপায় ছিল, তিনি ছিলেন মা শীতলা। কিন্তু প্রশ্ন হলো, কে এই মা শীতলা? কেন তিনি রোগ দেন আবার নিজে থেকেই তা থেকে মুক্তি দেন? আর কেনই বা আজও মানুষ ঠান্ডা ভুগ দিয়ে তাকে শান্ত করেন? আজকের ভিডিওতে আমরা জানবো মা শীতলার আবির্ভাব, গুটি বসন্তের রহস্য আর অলৌকিক মাহাত্ম্য। পুরাণ মতে মা শীতলা হলেন শীতলতার দেবী, যিনি মানুষের শরীর ও পৃথিবীর উত্তাপ কমিয়ে শান্তি আনেন। দেবী শীতলা মূলত আদ্যাশক্তি দেবী পার্বতীর একটি রূপ। একসময় জরাসুর নামে এক অসুর পৃথিবীতে জ্বর ও চর্মরোগের মহামারী ছড়ায়। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে যায়, মানুষ মরে। মানুষ বসন্ত বা গুটি বসন্তের ভয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে পালায়, আর তারা দিনরাত্রি শুধু দেবী পার্বতীকে ডাকেন। পৃথিবী লোকের এই বেহাল অবস্থা দেখে মাথা নিলেন নতুন রূপ। তিনি গাধার পিঠে চড়ে, হাতে ঝাড়ু, ঠান্ডা জলে পাত্র ও নিম পাতা নিয়ে বের হন তার অসুস্থ সন্তানদের রক্ষা করার জন্য। যেহেতু জ্বর বা গুটি বসন্ত বা যে কোনো চর্মরোগে মানুষের শরীর জ্বালা পোড়া করে, তাই মা তার হাতে থাকা ঠান্ডা জলের কলসি থেকে জল ছিটিয়ে তার সন্তানদের শরীর ঠান্ডা করেন, আর ঝাড়ু দিয়ে সকল রোগ জীবাণু ও অশুভ শক্তি দূর করেন। গুটি বসন্ত বা জল বসন্ত হলে মানুষের আগুনের কাছে বা উত্তপ স্থানে যেতে নেই এবং সব সময় ঠান্ডা জিনিস খেতে হয়। তাই তো মা তার ভক্তদের জন্য নিজের ভোগে পান্তা ভাত সহ সকল ঠান্ডা জাতীয় খাবার খান। সকল চর্মরোগ যেমন বসন্ত, বিশেষ করে জল বসন্ত, গুটি বসন্ত শীতের শেষ ও গরমের সময় হয়ে থাকে, মানে বসন্ত ঋতুতে। সাধারণত দোল পূর্ণিমার পরে যে শুক্লপক্ষের অষ্টমী তিথি থাকে, সেই অষ্টমী তিথিতে শীতলা অষ্টমী পালন করা হয়। বিশেষ করে ওই দিন শীতলা পূজা করা হয়। তাছাড়াও বসন্ত ঋতুতে যে কোনো শনি মঙ্গলবারও মা শীতলা আরাধনা করা হয়ে থাকে। মা শীতলা যেমন রোগ নিরাময় করে, ঠিক তেমনি তিনি ক্রোধিত হলে রোগের প্রকোপ আরও বাড়িয়ে দেন। তাই মা শীতলা যে সকল কাজে ক্রোধিত হন তা থেকে বিরত থাকা উচিত। মা দয়ার সাগর, তিনি তার কোনো সন্তানকে কখনো খালি হাতে ফেরান না। মা তার মাতৃত্বের অমৃত সুধা দিয়ে সকল সন্তানদের রক্ষা করেন। জয় মা শীতলা। এরকম আরও অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আপনি যদি মা শীতলাকে বিশ্বাস করেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।